এই 24 আওয়ারের মধ্যে অনলি 5 টাইমস আমাদেরকে প্রে করতে হয়। যখন 5 টাইম কত সময় লাগবে? ম্যাক্সিমাম 1.5 আওয়ার বা ইভেন 2 আওয়ার্স যদি হয় 24 আওয়ারের মধ্যে, তাহলে 24 আওয়ারের মধ্যে আমরা 2 আওয়ার সালাত আদায় করি, আর 22 আওয়ার আমাদের জীবিকা নির্বাহন, আমাদের চাকরি বাকরি, ফ্যামিলির মধ্যে আমরা স্পেন্ড করি। আল্লাহ তাআলা বলেন নাই যে সারাদিন তোমরা কি করো? নামাজ পড়তে থাকো না। এইভাবে দেখেন যে আমরা যে হজের মধ্যে যাই, হজ কি সবার জন্য ফরজ না। যাদের সামর্থ্য আছে, যদি আপনার বিলিয়ন হয়, তো সারা লাইফের মধ্যে শুধু ওয়ান্স, একবার তার জন্য কি হজ ফরজ। আল্লাহ তাআলা বলেন নাই যে তোমার কাছে যদি প্রত্যেক বৎসর হজে যাওয়ার সামর্থ্য থাকে, তোমাকে প্রত্যেক বৎসর যেতে হবে না, একবার। এইভাবে দেখুন যে যাকাত অনলি 2.5%। 2.5% কতটুকু? মানে আপনার কাছে যদি 100 পাউন্ড থাকে, তাহলে 100 পাউন্ডের মধ্যে অনলি 2.5 পাউন্ড আপনি যাকাত দিবেন। অর্থাৎ দেখেন 2.5 পাউন্ড মানে একটা সুইট অ্যান্ড ক্রিপসের আপনার প্রাইস না। বাকি 98 পাউন্ড 50 পেন্স আপনার। আর অনলি 2.5% হলো গিয়া কি? ওইটা চ্যারিটি, ওইটা গরিব মানুষের হক। আল্লাহ তাআলা বলেন নাই যে ইভেন 5% দেওয়ার জন্য, বলেন নাই 10%, বলেন নাই 20%। এখন এই দেশে আমরা কত ট্যাক্স দেই? 20% ট্যাক্স, এরপরে বিএটি, তারপর কাউন্সিল বিল, কত কিছু আমরা ট্যাক্স দেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কতটুকু সহজ করেছেন যে যাকাত অনলি বলছেন যে 2.5%, বাকি 98 পাউন্ড 50p আমাদের জন্য। আল্লাহ তাআলা এইভাবে আমাদের জন্য কতটুকু সহজ করেছেন। ইসলাম এত সিম্পল, এত সহজ করে দিয়েছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3 জন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা 3 জন 3টা প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছো ইয়া রাসূলুল্লাহ সাল্লাম? আমরা একজন বললেন যে আমি এখন থেকে প্রতিজ্ঞা করেছি আমি আর রাত্রে কোনোদিন ঘুমাবো না, জাগ্রত থাকবো, আর সারা রাত্রি আমি কি করব? আমি তাহাজ্জুদ পড়ব। তো দ্বিতীয় তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক দিন আমি রোজা রাখবো, দিনের বেলা আমি খাবো না, সারা বৎসর দিন আমি রোজা রাখবো। থার্ড পারসন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিজ্ঞা করেছি যে আমি বিবাহ শাদী করবো না, কারণ বিবাহ শাদী করলে এইভাবে সন্তানাদি হবে, ফ্যামিলি ঝামেলা বাড়বে, ইবাদত বন্দেগী করলে অনেক ঝামেলা হতে পারে। তখন আমরা এই 3 জন 3 সিদ্ধান্ত নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাসূল বললেন, দেখো তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, যে 3টা সিদ্ধান্ত নিয়েছো, একজন বলছো তোমরা যে সারা রাত্রি ঘুমাবে না, জাগিয়ে থাকবে, ইবাদত বন্দেগী করবে, আর একজন দিনের বেলায় তোমরা খাবে না, তোমরা রোজা রাখবে, আর একজন তোমরা বিবাহ শাদী করবে না। আল্লাহর কসম করে বলছি, তোমরা যতটুকু আল্লাহকে ভয় করে এর কোনো উপমা হতে পারে না আমি যতটুকু আল্লাহ তাআলাকে ভয় করি। তোমরা যতটুকু আল্লাহকে মহব্বত করো এর কোনো দৃষ্টান্ত নেই যে আমি আল্লাহ তাআলাকে কতটুকু মহব্বত করি। সুতরাং তোমরা আমার চেয়ে ইবাদত বন্দেগী বেশি করতে পারবে না। আমি কি করি? রাত্রে কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত বন্দেগী করি। আমি রমজান মাসে রোজা রাখি, আর অবশিষ্ট যে দিনগুলো আছেন কিছুদিন আমি রোজা রাখি, যেমন সোমবারে, থার্সডে আমি রোজা রাখি, বা এইভাবে মান্থলি আমি 3টা রোজা রাখি। এইভাবে মাঝে মধ্যে রোজা রাখি, মাঝে মধ্যে আমি ছাড়ি। আর আমি বিবাহ শাদী করেছি। সুতরাং আমার মতো বেশি ইবাদত বন্দেগী তোমরা কেউ কখনো করতে পারবে না। আর তোমরা যদি আমাকে অনুসরণ না করো তাহলে তোমরা আমার উম্মাহ নয়, ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মাহ নয়। যারা আমাকে ফলো করবে, আমার সুন্নাহকে, আমার আদর্শকে যারা ফলো করবে তারা আমার উম্মত, আর যারা আমার সুন্নাহকে, আমার আদর্শকে যারা ফলো করবে না তারা আমার উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর পরামর্শ দিলেন, অ্যাডভাইস দিলেন। এটা আমাদের সবার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য সহজ করে দিতে চাই, কঠিন করতে আমি চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দীন ইউসর, দিন হচ্ছে সিম্পল, ইজি, ওয়ালা ইউশাদ্দাদ দিন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ট্রংলি অ্যাডভাইস করেছেন যে তোমরা দিনকে ডিফিকাল্ট বানিও না।